বাংলাদেশ ফুটবলে যেন এক নতুন জোয়ার। হামজার আগমন বদলে দিয়েছে দৃশ্যপট। তার সঙ্গে যোগ দিয়েছেন কানাডা থেকে সামিদ সোম ও ইতালি থেকে ফাহমিদুল ইসলাম। এই ত্রয়ীর উপস্থিতিতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল মনে করছেন কোচ কাবরেরা। ২৮ মে বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে কোচ বলেন, হয়তো আমরা সেরা না, তবে আমাদের মাঠ এখন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একই সঙ্গে জানান, জুনে ঢাকায় এসে সামিদকে মানিয়ে নিতে সময় লাগবে, তবে তার সম্ভাবনা অনেক। আসন্ন ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ। এতে ১ বছর পর জায়গা পেয়েছেন ফরোয়ার্ড সুমন রেজা। ইতিমধ্যে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহমিদুল। হামজা ফিরবেন ২ বা ৩ জুন। তবে তিনি ভুটান নাকি সিঙ্গাপুর ম্যাচে খেলবেন তা এখনও নিশ্চিত নয়। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ। ক্যাম্প শুরু হচ্ছে ৩১ মে থেকে। ২৬ জনের দল থেকে ২৩ জনকে বাছাই করা হবে। কাবরেরা বলেন, ভারতের বিপক্ষে আমরা দারুণ খেলেছিলাম। সিঙ্গাপুরের বিপক্ষে সেই মান ধরে রাখতে পারলে জয় সম্ভব। তরুণ কিউবা মিচেলকেও নিয়ে আলোচনা চলছে, তবে এখনও তিনি চূড়ান্ত নন। ১ বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন ফরোয়ার্ড সুমন রেজা। বাদ পড়েছেন চন্দন রায়, সোহেল রানা জুনিয়র ও শাকিল হোসেন। ফুটবলের এই নবজোয়ারকে ঘিরে দেশবাসী যেমন আশাবাদী, তেমনি কাবরেরাও দেখছেন এশিয়ার মঞ্চে ভালো কিছু করার স্বপ্ন। ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজউদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদউদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আলামিন ও সুমন রেজা।